বিএনপির আন্দোলন কোন পর্যন্ত চলবে জানালেন ফখরুল। 12 দলীয় জোট নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। ঋণ শোধ করব কি, সুদই দিতে পারছি না বলছেন মান্না। জানাবো উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, বিএনপির ঘাঁটিতে ভোটের হার বেশি, প্রশ্নের মুখে নেতারা। এবং সর্বশেষ জানাবো সরকার চিন্তাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে বলছেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির আন্দোলন কোন পর্যন্ত চলবে জানালেন ফখরুল। গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়, জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। মনে রাখা প্রয়োজন, জীবন এবং জীবিকা দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায়, তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কে আসল না আসল এটা নিয়ে বিএনপির ইন্টারেস্ট নেই। বাংলাদেশের জনগণই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ফখরুল বলেন, দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থক সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোনো স্তরে কোনো জবাবদিহিতা নেই, সেহেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিত লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 12 দলীয় জোট নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে 3:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। ঋণ শোধ করব কি, সুদই দিতে পারছি না বলছেন মান্না। ডলারের মূল্যবৃদ্ধি দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক অবস্থাকে নতুন করে সংকটে ফেলবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রিজার্ভের তুলনায় প্রায় 5 গুণ বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে জানিয়ে তিনি বলেন, ঋণ শোধ করব কি, ঋণের সুদই দিতে পারছি না। দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য সরকারকে দায়ী করে মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের আগে 44 বিলিয়ন রিজার্ভ ছিল, আমরা বলেছিলাম বেশি দিন থাকবে না। এখন সরকারি হিসেবে 20 বিলিয়নের কিছু বেশি, আর ঋণের পরিমাণ 100 বিলিয়নের উপরে। ঋণ শোধ করব কি, সুদের ঋণই দিতে পারছি না। নতুন করে ডলারের মূল্য নির্ধারিত আমদানির ক্ষেত্রে নতুন সংকট তৈরি করবে জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট যেমন দায়ী, তেমনি সরকারও দায়ী। কয়েকদিন পর পেঁয়াজ আমদানিরও টাকা থাকবে না। দেশের 6 কোটি মানুষ অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে জানিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের সমালোচনা করে মান্না বলেন, 7টা কোম্পানি দেশে চিনি আমদানি করে, 7 কোম্পানির মালিক বসে দাম বাড়িয়ে দিলে কারো কিছু করার নেই। ডাল, পেঁয়াজ, তেল, আটা সব আমদানির ক্ষেত্রেই একই অবস্থা। দেশের জনগণ সরকারের পাশে নেই। উপজেলা নির্বাচনে তা আবারও প্রমাণ হয়েছে বলে দাবি করেন মান্না। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন, আমি চলে গেলে কে আসবে? কেন বঙ্গবন্ধু জিয়াউর রহমান এরশাদ যাওয়ার পর কেউ আসেনি? জায়গা কখনো খালি থাকে না। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, বিএনপির ঘাঁটিতে ভোটের হার বেশি, প্রশ্নের মুখে নেতারা। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিএনপি অধ্যুষিত অনেক এলাকায় ভোট প্রদানের হার বেশি। দলের ভোট বর্জনের ডাকের মধ্যে এত বেশি ভোট পড়ার ওই অঞ্চলের কেন্দ্রীয় আঞ্চলিক নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিএনপি হাইকমান্ড। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে যতটা গুরুত্ব পেয়েছে স্থানীয় সরকারের এই নির্বাচনে তা হচ্ছে না। দলের অনেক কেন্দ্রীয় স্থানীয় নেতার অদৃশ্য ইশারায় নির্বাচনে সম্পৃক্ত থেকেছে তৃণমূল নেতাকর্মী। এমনকি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দলের জেল এবং ভোট কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে। এসব কারণে ওইসব এলাকায় ভোটের হার অনেক বেশি হয়েছে বলে মনে করছেন দলটির অনেক নেতাকর্মী। অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্ট অঞ্চলের কেন্দ্রীয় নেতারা। তারা বলেছেন, জাল ভোট ও কারচুপির মাধ্যমে বেশি ভোট গ্রহণের হিসাব দেখানো হয়েছে, তবে দলের হাইকমান্ড এই যুক্তি পুরোপুরি মেনে নিতে পারছেন না। তারা বলছে, ভোটের মাঠে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় এককভাবে কারচুপি ও জাল ভোট প্রদান এতটা সহজ ছিল না। চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা আগেই দিয়েছে বিএনপি। এর সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে
বলে সাফ জানিয়েছে দলটি। শুধু নির্বাচন থেকে দূরেই থাকছে না, দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভোটারদেরও ভোট বর্জনের আহ্বান জানিয়েছে তারা। সেই সিদ্ধান্তের বাস্তব প্রতিফলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে ঘটেছে বলে মনে করছেন দলটির নেতারা। নির্বাচনকে পাতানো প্রহসনে উল্লেখ করে তা বর্জনের আহ্বান জানিয়ে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। অবশ্য দলীয় সিদ্ধান্ত অমান্য করেই দলের ৮০ জন স্থানীয় নেতা প্রথম ধাপের ভোটে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ৭ জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এই পরিস্থিতির মধ্যে প্রথম ধাপের ভোটের হিসাবে বিএনপি অধ্যুষিত এলাকায় বেশি ভোট পড়ার চিত্র পাওয়া গেছে। জানা গেছে, উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে এরই মধ্যে বিএনপির হাইকমান্ড পর্যালোচনা শুরু করেছে। কোনো কোনো এলাকায় ভোটের হার বেশি, সেসব এলাকায় দলের নেতাকর্মীরা অবস্থান কি ছিল তা নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছেন। এর মধ্যে বেশ কিছু জেলা ও উপজেলার স্থানীয় নেতাদের বিষয়ে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে আঁতাত করে অর্থনৈতিক সুবিধা নিয়ে ভোট কেনাবেচায় তারা জড়িত ছিলেন এবং তাদের সায় ছিল। ফলে দলের ভোট বর্জনের আহ্বান ও কর্মসূচিকে তারা গুরুত্ব না দিয়ে অনেক ক্ষেত্রে দায়সারা কর্মসূচির মধ্য দিয়ে ভোটের মাঠ ছেড়ে দিয়েছেন। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, যেখানে ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ৫ ভাগ ভোট পড়েছে, সেখানে উপজেলা নির্বাচনে ভোটের হার আরো অনেক কম হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে কোনো কোনো উপজেলায় ৭২% পর্যন্ত ভোট পড়েছে। অথচ নির্বাচন কমিশন গড় ভোটের হার দেখিয়েছে ৩৬.১%। বেশি ভোট পড়েছে এমন সব জেলা নেতাদের বক্তব্য, ক্ষমতাসীনরা জাল ভোটের মাধ্যমে ভোটের হার বেশি দেখিয়েছেন। সেখানে বিএনপির হাইকমান্ড বলছে, নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা প্রতিদ্বন্দ্বী, সেখানে শুধু এক পক্ষ জাল ভোট দিলে প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক হতো। এ বিষয়ে জেলা ও উপজেলা নেতাদের কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে তিনি জানান। এ বিষয়ে আগামীকাল দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আলোচনা হতে পারে বলে উল্লেখ করেন ওই নেতা। বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীর অভিযোগ, আঞ্চলিক নেতারা আওয়ামী লীগের প্রার্থীদের কাছে সুবিধা নিয়ে ভোট বিক্রির আশ্বাস দিয়ে দলের নেতাকর্মীকে ভোটদানে বিরত রাখতে কোনো ভূমিকা পালন করেনি। সেক্ষেত্রে তারা নীরব থেকেছেন, আর নেতার প্রচ্ছন্ন ইশারায় কর্মী ও সমর্থকরা ভোট কেন্দ্রে গেছেন এবং ভোট দিয়েছেন। যে কারণে দেশের বিভিন্ন উপজেলায় ভোটের হার অনেক বেশি ছিল, এমনকি গড় ভোটের হারেরও অনেক বেশি ভোট পড়েছে ওই সব অঞ্চলে। সেখানকার ভোট কেন্দ্রে বিএনপির কর্মী সমর্থকদের ভোট পড়েছে। এক্ষেত্রে যেসব এলাকায় বেশি ভোটার উপস্থিত হয়েছেন, সে অঞ্চলে বিএনপির সাংগঠনিক দায়িত্বশীলদের প্রশ্নের সম্মুখীন হচ্ছে, কারণ তারা দলীয় প্রার্থীদের তো নেই, ভোটারদেরও নিরুৎসাহিত করতে পারেনি বলে মনে করা হচ্ছে। যদিও এসব বিষয় মানতে নারাজ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম। তিনি জানান, প্রথমত এত ভোট কোথাও পড়েনি। ৭ই জানুয়ারি নির্বাচনে ৫% বেশি ভোট না পড়লেও সরকার সেটাকে 40% নিয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। জনগণ এই সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে। তারা ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে জনগণ আর ভোটের উপর আস্থা রাখতে পারছে না। তাই তারা নিজ উদ্যোগে ভোট বয়কট করেছে। সেসব উপজেলার সর্বোচ্চ ভোট পড়েছে, তার মধ্যে জয়পুরহাট, খেতলাল উপজেলা ৭৩.১৬ এবং কালাইতে ৬৯.৭৫%। এটা বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের রহমান চন্দনের এলাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬৬.১৮% ভোট পড়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ৪৮.৩০% ভোট পড়েছে। এটা বিএনপির কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনের এলাকা। কুড়িগ্রামের চর রাজীবপুরে ৬৪% ভোট পড়েছে। জেলা বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের বাড়ি। নওগাঁয় পত্নীতলায় ৫৭.৪০% ভোট। এটা বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহার খানের নির্বাচনী এলাকা। টাঙ্গাইলে ধনবাড়ি ৫৪.৯৬ এবং মধুপুরে ৫২.০২%। এই দুই উপজেলায় দায়িত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম খান স্বপন। ময়মনসিংহে ধোবাউড়ায় ৪৫.৮৬% ভোট পড়েছে। এটা ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের এলাকা। ফরিদপুরের মধুকালী ৪৫.১৫ এবং চরভদ্রাসনে ৪৬.৫৯% ভোট পড়েছে। ফরিদপুরে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ওই জেলায় দায়িত্বে রয়েছেন। মাগুরা শ্রীপুরে ৬০.২৪% ভোট। এটা বিএনপি নেতা মনোয়ার হোসেন নির্বাচনী এলাকা। চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে ৪২.৯৮%। এই জেলায় দায়িত্বে রয়েছেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত। রাজশাহীর গোদাবাড়িতে ৪৬.০৮% ভোট। রাজশাহী জেলার সদস্য সচিব বিশ্বনাথ সরকারের বাড়ি এই উপজেলায়। পাবনা সুজানগরে ৪৯.৭৮% ভোট। এটা সাবেক এমপি সেলিম রেজা হাবিব ও কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের এলাকা। কুমিল্লার মেঘনা ৪৪.৪৯% ভোট পড়েছে। এটা কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়ার এলাকা। একইভাবে দিনাজপুরের হাকিমপুরে ৫৫.২৫, বিরামপুরে ৫১.০১, রংপুরের কাউনিয়ায় ৫৪.৯১, পীরগাছায় ৫১.০৫, কুষ্টিয়ার খোকসার ৬০.২১, বাগেরহাটে কচুয়ায় ৬২.৩৬, রাঙামাটির কাউখালীতে ৭০.৫৩% ভোট পড়েছে। পুরো পার্বত্য অঞ্চলে ভোটের আনুপাতিক হার অনেক বেশি। তবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের মিরসরাইতে সবচেয়ে কম ১৭% ভোট পড়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে দেশে গণতন্ত্র
গণতন্ত্রের সিটে ভোটাও নেই সেই দেশ নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটিই ঘোষিত হয়। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তবে বিএনপির কেন্দ্রীয় একজন সহ সাংগঠনিক সম্পাদক জানান, ভোট কেনাবেচার চেয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল বেশি প্রভাব ফেলছে উপজেলা নির্বাচনে। বেশিরভাগ ক্ষেত্রে যেসব এলাকায় কোন্দল রয়েছে সেখানে এক পক্ষ সরকারের সঙ্গে আঘাত করছে আরেক পক্ষকে ঘায়েল করার জন্য। বিশেষত তারা কমিটি থেকে বঞ্চিত হয়েছেন, কমিটির বাইরে আছেন, তাদের জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না। তারা ইন্ধন দিচ্ছেন ভোটের মাঠে, সেটাকে আবার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে। তবে কিছু কিছু জায়গায় অনৈতিক সম্পর্কের কারণে ভোটের মাঠে প্রভাব ফেলছে বলে তিনি স্বীকার করেন। বিএনপি নেতাকর্মীরা জানান, ভোট বর্জনের আন্দোলন দলের জ্যেষ্ঠ অনেক নেতার এলাকাতেই তেমন প্রভাব ফেলছে না। কেন্দ্রীয় নেতারা এই ভোট বয়কট কর্মসূচিকে গুরুত্ব না দেয় এর প্রভাব পড়ছে তৃণমূলে। অনেক স্থানে ফটো সেশনের লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া ভোট বর্জনের কর্মসূচির অংশ হিসেবে অনেক এলাকায় কর্মী সভার আয়োজনই করতে পারেননি নেতারা। ফলে কেন্দ্রের নির্দেশনা একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি, যেটা 7 জানুয়ারি নির্বাচনের আগে সম্ভব হয়েছিল। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, সবাই তো ভোটের চিত্র দেখেছেন, সেখানে বিএনপি তো দূরের কথা, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে যায়নি। সেখানে আনসার পুলিশ ভোটের খরায় কেন্দ্রে ঘুমিয়ে আছে, এরকম চিত্র দেখা গেছে। এখন সরকারি নির্বাচন কমিশন নিজেরা বানিয়ে ভোটের হার বেশি দেখাচ্ছে। কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, এটা কোনো ভোটই নয়। যেভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে ভোটের হার 10% বেশি কখনো হবে না। সরকার ভোটের হার বেশি দেখিয়েছে, এটা তাদের সিল মারার সংখ্যা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।